আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে এমন দুইটি মাখরাজ আমি আলোচনা করব, যে দুইটি মাখরাজের ভিতর থেকে চারটি বর্ণ বা চারটি হরফ উচ্চারিত হয়। চলুন বেশি দেরি না করে আজকে আমরা মূল টপিকটা শুরু করি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ফা, মিম, বা এবং ওয়াও, এই চারটি বর্ণের মাখরাজ। প্রিয় বন্ধুরা, আমরা জানি যে বা, মিম, ফা এবং ওয়াও এই চারটি বর্ণ হলো ঠোঁটের বর্ণ। ঠোঁট থেকে এই চারটি বর্ণ উচ্চারিত হয়। তো চারটি বর্ণ কোন বর্ণটি কোথা থেকে উচ্চারিত হয় সেটাই আমরা আজকে জানব। প্রিয় বন্ধুরা, প্রথমে দেখুন ফা। এই ফা বর্ণটি উচ্চারণ যখন হবে তখন আমরা লক্ষ্য রাখব উপরের এই দুই দাঁতের সামনের দুই দাঁতের আগা, উপরের সামনের দুই দাঁতের আগা, নিচের ঠোঁটের যে ভিজা অংশ আছে না, যে ভিজা অংশটা আমরা চোখে সচরাচর দেখতে পাই না, তবে একটু কষ্ট করলে ভিজা অংশটা হয়তো আমরা দেখতে পারি। তো একেবারে সিম্পলভাবে বুঝুন, সামনের উপরের দুই দাঁতের আগার সাথে নিচের ঠোঁটের ভিজা অংশ, অর্থাৎ যে অংশটাকে আমরা চোখে দেখতে পাই না সচরাচর, সেই অংশের সাথে লাগিয়ে আমরা ফা বর্ণটি উচ্চারণ করব। আর ফা বর্ণটি পাতলা হরফ, এই জন্য মুখের আকৃতিটাও পাতলা থাকবে। তাহলে ফায়ের মাখরাজ বোঝা গেল। তো আমরা ফা বর্ণটি একটু মশ করি। আফ, হামজা ফা জবর আফ, হামজা ফাজের ইফ, হামজা ফা পেশ উফ, আফ ইফ উফ, আফ ইফ উফ, আফ ইফ উফ। প্রিয় ভিউয়ার্স, এরপরে যদি আমরা একটু ছন্দের আকারে, কবিতার ছলে যদি আমরা ফা বর্ণটি যদি মশ করি, দেখবেন ফাটা আমাদের জন্য ইজি হয়ে যাচ্ছে। ফা ফি ফু বাফ, ফু ফা ফানি ফাফ না মিনাল মুফ নিমা ফি ফাম ফানি ফা, ফা ফি ফু বাফ, ফু ফাম ফানি ফাফ না মিনাল মুফ নিমা ফি ফান ফানি ফা, ফা ফি ফু বাফ, ফু ফাম ফানি ফাফ না মিনাল মুফ নিমা ফি ফান ফানি ফা, ফা ফি ফু বাফ, ফু ফাম ফানি ফাফ না মিনাল মুফ নিমা ফি ফাম ফানি ফা মা ফি ফা ফানি ফা। তো এইভাবে যদি ফা বর্ণটি আপনি মশ করেন, প্র্যাকটিস করেন, দেখবেন ফা বর্ণটি আপনার কাছে একেবারে ইজি হয়ে গেল। 2 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হলো ওয়াও। ওয়াও মাখরাজটি এমনভাবে আমরা উচ্চারণ করব, মুখের এই যে আমাদের ঠোঁটের কিনারা আছে, কিনারা থেকে আমরা ওয়াও বর্ণটি উচ্চারণ করব, কোনো রকম কষ্ট ছাড়াই, কোনো ধরনের কষ্ট হবে না, একদম ইজি বা আসানের সাথে আমরা ওয়াও বর্ণটি উচ্চারণ করব। প্রিয় বন্ধুরা, তাহলে অ্যাকচুয়ালি ওয়াওয়ের মাখরাজটিকে দুই ঠোঁট গোল করে জিহ্বার গোড়াটা কিছুটা উপরে তুলব। দুই ঠোঁট আমরা গোল করে জিহ্বার গোড়াটা উপরের দিকে আমরা তুলে মাদবিহীন অবস্থায় ওয়াও বর্ণটি উচ্চারণ করব। ওয়াও ওয়াও ওয়াও, হামজা ওয়াও জবর আও আও আও, হামজা ওয়াও জের ইউ ইউ ইউ, হামজা ওয়াও পেশ উ উ উ। প্রিয় বন্ধুরা,
তো যদি আমরা ওয়াও বর্ণটিও যদি আমরা মশ করি তাহলে আশা করছি ইজি হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, অনেক ক্ষেত্রে অনেকেই ওয়াও বর্ণটি উচ্চারণ করে, তো তাদের ওয়াও উচ্চারণ অনেক সময় অনেকটা বলা যায় ভুল হয়ে যায়। ওয়াওটা উচ্চারণ করবার সময় অনেকে বলে অ অ, এমন বলা যাবে না। ওয়াও ওয়াও ووجدك ضالا فهدى ووجدك ضالا فهدى ووجدك والتين والزيتون وطور سينين। এইভাবে দেখবেন ওয়াও বর্ণটি আপনি মাস করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার জন্য ইজি হয়ে যাচ্ছে। আমরা আরও একটি বর্ণ দেখি। প্রিয় বন্ধুরা, বা বর্ণটি আমরা দেখি। তো বা বর্ণটি যদি আমরা মাখরাজের দিক দিয়ে বলি যে বায়ের মাখরাজটা কী, বায়ের মাখরাজ একেবারে সিম্পলভাবে মনে রাখুন, দুই ঠোঁটের ভিজা অংশ। বায়ের মাখরাজ দুই ঠোঁটের ভিজা অংশের সাথে মিলিত হয়ে বা বর্ণটি উচ্চারিত হয়। মনে থাকবে না? ইনশাল্লাহ একটু চেষ্টা করেন। আপনি হয়তো তাজবিদের ক্লাসটা বা তাজবিদ যখন আমরা নাম শুনি তখন আমাদের কাছে বিরাট একটা টাফ লাগে। আসলে কোনো বিষয়টা একজন মানুষের জন্য কঠিন নয়, টাফ নয়। আজকে মানুষ কঠোর পরিশ্রম করে তার লক্ষ্যটাকে ঠিক রেখে পরিশ্রম করেছে, এই জন্য মানুষ প্লেন আবিষ্কার করতে পেরেছে। তো আমরা প্লেন আবিষ্কারের দিকে আমাদের দরকার নেই, অন্ততপক্ষে যে বিষয়টি আমাদের একটু টার্গেট থাকবে, যদি আমরা খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারে যদি একটু ভাবি না, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের জন্য জানাবো যে একেবারে আসান করে দেবেন। তো বায়ের মাখরাজ একেবারে ইজিভাবে ভাবুন, দুই ঠোঁটের ভেজা অংশ থেকে বা বর্ণটি উচ্চারিত হয়। যেমন হামজা বাজাবার আবে আবে, হামজা বাজের এইবে এইবে এইবে, হামজা বাপেশ উবে উবে উবে, আবে ইবে উবে আবে ইবে উবে। বাবনটি এটি যদি আমরা ছন্দের আকারে বা কবিতার আকারে যদি মশ করি তাহলে কেমন হয়? বাবি বু ব্যাবে, মনে রাখতে হবে বা কিন্তু কলকলার অক্ষর, আবার যখন সাকিন হবে কলকলা তো তখন প্রকাশ পাবে, এটা মনে রাখতে হবে। বাবি বু ব্যাবে বু ব্যাম বানি বাবনা মিনাল মুবনি মা বি ব্যাম বানি বা বাবি বু ব্যাবে বু বাম। আগে আপনারা হয়তো বলতে পারেন এখানে বু বান না পড়ে বাম কেন বললেন? এখানে একটা কায়দা রয়েছে, তানবিন নুন সাকিনের ভিতরে একটা কায়দা এখানে পরিলক্ষিত হচ্ছে, এই জন্যে এখানে বাম পড়া হচ্ছে। বাবি বু বাম বু বাম বানি বাবনা মিনাল মুবনি মা বি বাম বানি বা বাবি বু বাবে বু বাম বানি বাবনা মিনাল মুবনি মা বি বাম বানি বা বাবি বু বাবে বাবি বু বাবে বু বাম বানি বাবনা মিনাল মুবনি মা বি বাম বানি বা বাবি বু বাবে বু বাম বানি বাবনা মিনাল মুবনি মা বি বাম বানি বা। তো এইভাবে মাস করবেন, দেখবেন ইনশাল্লাহ বা বর্ণটি আপনার জন্য ইজি হয়ে যাচ্ছে। লাস্ট যে কথাটি বলবো, যে মাখরাজটির কথা বলবো সেটি হলো মিম। তো মিমের মাখরাজ হলো দুই ঠোঁটের একেবারে এই শুকনো অংশ, একেবারে এমন নয় হালকা পরিমাণে আমরা এই শুকনো অংশের সাথে লাগিয়ে আমরা উচ্চারণ করব। ঠোঁটটা লাগান, লাগিয়ে নাকের বাঁশি থেকে আমরা মিম বর্ণটি উচ্চারণ করব। নাকের বাঁশি থেকে আম আম, হামজা মিম জবর আম, হামজা মিম জের ইম, হামজা মিম পেশ উম আম ইম আম ইম আম ইম এইভাবে মশ করবেন।
আর যদি একটু ছন্দের আকারে দেখি তাহলে কেমন হবে? মা মি মু বাম মু মাম মানি মাম না মিনাল মুমুনি মামি মাম মামি মা মা মি মু মাম মু মাম মানি মাম না মিনাল মুমনি মামি মাম মানি মা মা মি মু মাম মা মি মু বাম মু মাম মানি মাম না মিনাল মুমনি মানি মাম মানি মা। প্রিয় বন্ধুরা, এইভাবে যদি আপনিও এই মিম বর্ণটি মশ করেন, দেখবেন আপনার জন্য জানা বোঝা একেবারে ইজি হয়ে যাবে। আজকের আমরা এই ভিডিওটির ভিতরে মূলত কী আলোচনা করলাম, যে বা, মিম, ফা আর ওয়াও এই 4টি মাখরাজের আমরা সংজ্ঞা বা তাদের উচ্চারণ পদ্ধতি এবং মস্ক আজকে আমরা এই ভিডিওটির ভিতরে আলোচনা করলাম। যদি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য উপকৃত হয় বা উপকারে আসে, আপনি যদি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে আমাদের সাথেই থাকবেন। অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন, আপনাদের সকলকে যেন অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।